আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 23 এবং 24 ব্যাচের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর আজকে ভিডিও বানাতে বসলাম আর কি। এই কয়েকদিন অনেক বিজি ছিলাম আর কি, যার কারণে কন্টেন্ট দিতে পারি না আর কি। আশা করি এখন থেকে নিয়মিত রেগুলার কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো আর কি। তো তোমাদের যাদের স্বপ্ন মেডিকেলে পড়া বা ডাক্তার হওয়ার স্বপ্ন, তোমাদের কিন্তু হাতের বেশি সময় নাই। আর মাত্র আজকে যেহেতু 7 তারিখ বা অলমোস্ট 8 তারিখ আর কি, যেহেতু আমি এখন 11:30টার দিকে শুট করতেছি, মানে 8 তারিখ হয়ে যাবে আর কি। তো এক সপ্তাহের মতো টাইম আছে আর কি। ঠিক আছে, এই এক সপ্তাহ কিন্তু তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই এক সপ্তাহের উপর ডিপেন্ড করতেছে যে তুমি মেডিকেলে কি চান্স পাবা নাকি পাবা না। ঠিক আছে, এই এক সপ্তাহটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই এক সপ্তাহ তোমাকে কিভাবে কাজে লাগানো উচিত, বা যেহেতু আমি অলরেডি প্রায় 3-4 বছর ধরে পড়াচ্ছি মেডিকেলের স্টুডেন্টদের, সো সেই হিসেবে আমি তোমাদেরকে কিছু সাজেশন দিতে পারি আর কি। আশা করি সাজেশনগুলো তোমাদের উপকারে আসবে ইনশাল্লাহ। তো আমি তোমাদেরকে একটা 7 ডেজ প্ল্যান দিয়ে দিতে চাই, যে লাস্ট 7 ডেজ তোমার কিভাবে আগানো উচিত আর কি। ওকে, সো তুমি ফার্স্ট অফ অল মনে করো তোমার কাছে 7 দিন আছে। তো তুমি এই 7 দিন হিসাব করবা না। ঠিক আছে, তোমার কাছে 7 দিন নেই, তোমার কাছে আরো বেশি আছে। ওকে, 7 দিন হিসাব করবা না। তুমি হিসাব করবা কি তোমার কাছে 14 দিন আছে। কতদিন আছে? 14 ডেজ আছে। এখন বলতে পারো ভাই কিভাবে 14 ডেজ আছে? তো তুমি যেটা করবা, তুমি যখন চিন্তা করবা যে একদিনের পুরো একদিনের যখন প্ল্যান করবা না, তোমার কাছে অনেক মনে হবে কম টাইম। ঠিক আছে, অনেক কম টাইম মনে হবে যে একদিন আমি এত মানে একদিন আমি একটা বই কিভাবে শেষ করব ফার্স্টে, বা একদিন আমি দুইটা বই কিভাবে শেষ করব, এটা তোমার মাথায় ফার্স্ট অফ অল আসবে আর কি, তাই না? এই জন্য আমরা কি কি করতে পারি দেখো। তুমি কি করবা, তুমি হচ্ছে সকাল 6টা থেকে যদি ঘুম থেকে ওঠো, সকাল 6টা থেকে ফজরের নামাজ পড়ে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তুমি একদিন কাউন্ট করবে আর কি। ঠিক আছে, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, মানে একটা দিনকে তুমি দুই ভাগে ভাগ করে নিবে আর কি। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা হচ্ছে তুমি একদিন হিসাব করবা। আর আরেকটা হবে হচ্ছে সন্ধ্যা 6টা থেকে শুরু করবা। ওকে, আর সকাল 6টা পর্যন্ত আর কি আরেকদিন কাউন্ট করবা আর কি। সো এখানে তোমাকে আছে হচ্ছে 12 ঘন্টা, এখানে আছে কত ঘন্টা? 12 ঘন্টা আর কি। তো তোমাকে এভাবে দুইটা দিন, মানে একটা দিনকে দুইটা ভাগে ভাগ করে নিবা, তাহলে তোমার প্ল্যানগত অনেক সুবিধা হবে। যে আমি 12 ঘন্টা, এই 12 ঘন্টা মানে আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, আমি সন্ধ্যা 6টা পর্যন্ত আমি কি কি কমপ্লিট করব, এটার একটা প্ল্যান করবো। আবার সন্ধ্যার আগে আরেকটা প্ল্যান করবো যে এই সন্ধ্যার পর আমি কি কি শেষ করবো আর কি। তো এই হচ্ছে তোমাকে আছে কয়দিন? 14 দিন আর কি। ওকে, এটা হচ্ছে তোমার মেইন ইয়া। ওকে, তো আসি আর কি এবার যে কিভাবে আমি শেষ করতে পারি বা কি কি স্ট্র্যাটেজি ফলো করতে পারি। সো আমি তোমাকে নেক্সট 7 ডেজের একটা প্ল্যান বলে দিই। তো ফার্স্ট অফ অল তুমি যেটা করতে পারো, যে মনে করো তোমার কাছে 7 দিন আছে আর কি। ওকে, 7 দিন আছে। সো তুমি যেটা করতে পারো, মনে করো তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে আর কি। সো তুমি ফার্স্টে একটু সহজ, মানে ফিজিক্স যেহেতু তোমার হচ্ছে কেমিস্ট্রি বায়োলজি থেকে কম পড়া, বা হচ্ছে ফিজিক্স কিন্তু খুবই মানে প্যাচ গোছ কম আর কি। মেডিকেলের ক্ষেত্রে ভার্সিটির ক্ষেত্রে অনেক ম্যাথ আসে, বা অনেক একটু ভিতর থেকে আসে। বাট ফিজিক্স দেখা যায় অনুশীলনী থেকে বেশি আসে, বা হচ্ছে ইসাক স্যারের বইয়ে যে লাস্টের যে ইয়াগুলো আছে ওইখান থেকে কিন্তু মেইনলি আসে আর কি। ঠিক আছে, সো ফিজিক্সে তুমি ফার্স্টে ফিজিক্স দিয়ে শুরু করতে পারো আর কি। তো যেটা চেষ্টা করবা সেটা হচ্ছে প্রথম দিন চেষ্টা করো যে সকালের মধ্যে, বা মানে ওই যে সকালের যে টাইমটা পিরিয়ডটা শুরু হচ্ছে তোমার, ফার্স্ট ডেতে তুমি ফিজিক্স ফার্স্ট পার্টটা শেষ করতে পারো আর কি। ঠিক আছে, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে, মানে 12 ঘন্টায় ফিজিক্স ফার্স্ট পার্টটা শেষ করতে তোমার আহামরি কষ্ট হবে না আর কি। ওকে, আর তুমি যদি ফিজিক্স ডাইজেস্টও পড়তে পারো আর কি, রেটিনা ডাইজেস্ট বা উন্মেষের মেডিটিক্স বা যেগুলো বই আছে আর কি, এগুলা বইও পড়তে পারো আর কি। এগুলা ফিজিক্সের ক্ষেত্রে এগুলা অনেকটা হেল্পফুল হবে আর কি, আশা করি। আচ্ছা, ফিজিক্স ফার্স্ট পার্ট, আর তুমি সন্ধ্যায় ফিজিক্স সেকেন্ড পার্টটা পড়লা। ওকে, এরপরে দেখো আসি কেমিস্ট্রির ক্ষেত্রে। সো এরপরে কেমিস্ট্রি 1 শেষ করলা। এখানে আমি কেমিস্ট্রি 2 দিব না আর কি। ঠিক আছে, কেমিস্ট্রি 1 এর পাশাপাশি তুমি যেটা করতে পারো, এখানে তুমি বোটানি বা জুলজি একটা নিতে পারো। ঠিক আছে, একটু মানে ডিফারেন্ট কিছু করার ট্রাই করবা, মানে একটু আহ, আলাদা কিছু করলে, মানে একই কেমিস্ট্রি সকালে পড়লা, কেমিস্ট্রি আবার রাতে পড়লা, ভালো লাগবে না জিনিসটা। ওকে, তো কেমিস্ট্রি পড়তেছো, কেমিস্ট্রির সাথে সকালে কেমিস্ট্রি পড়লা, রাতে বায়োলজি পড়লা আর কি। ঠিক আছে, বায়োলজি তুমি এখানে জুওলজি রাখতে পারো আর কি, এটা বেটার হবে। জুওলজি রাখলাম। আচ্ছা, এরপর একটু চেঞ্জ করে নিলাম, এখানে আবার কেমিস্ট্রি সেকেন্ড পার্ট পড়লা, তারপরে কি পড়লা? বোটানি।
ওকে, এইভাবে তুমি 3টা দিন শেষ করলে। এখনো তোমার হাতে কয়টা দিন আছে? 4টা দিন আছে আর কি। ওকে, সো এখানে তুমি যেটা করতে পারো, এই দিনটা তুমি একটু ইংলিশ এবং জিকে দিকে ফোকাস দিতে পারো, ঠিক আছে? ইংলিশ এবং জিকে। সো ইংলিশ এবং রাতের দিকে জিকে, কারণ এটা তোমার জন্য লাস্ট বারের মতো ইংলিশ জিকে পড়ার মতো অবস্থা, ঠিক আছে? ইংলিশ জিকে তোমার যা যা সমস্যা আছে ইংলিশে, প্রিভিয়াস 20 ইয়ার বা 15 ইয়ারের মেডিকেলের কোশ্চেন, ডেন্টালের কোশ্চেন সলভ করবা, পাশাপাশি বিভিন্ন ভার্সিটি কোশ্চেন সলভ করবা, জিকেও সেম কাজ করবা। সো ইংলিশ জিকের প্রতি পুরো একটা দিন টাইম দিবা, বিসিএস দিয়ে শুরু করে সবকিছুই পড়বা আর কি। এরপর আসি 5 নাম্বার দিনে তুমি কি করবা। 5 নাম্বার দিনে তুমি কি করবা, সব ফার্স্ট পার্ট গুলা পড়বা, ঠিক আছে? সব ফার্স্ট পার্ট গুলা একদিনে পড়ার চেষ্টা করবা। যে মনে করো তুমি এখানে আমি ইয়া করে দিই, মানে এটা তুমি নিজের মতো করে ভাগ করে নিবা। এখানে তুমি কেমিস্ট্রি ফার্স্ট পার্ট, ফিজিক্স ফার্স্ট পার্ট, তারপরে হচ্ছে বোটানি আর কি, ঠিক আছে? আর পরের দিন 6 নাম্বার দিন তুমি যেটা করতে পারো, 6 নাম্বার দিন তুমি কি করবা, কেমিস্ট্রি সেকেন্ড পার্ট, ফিজিক্স সেকেন্ড পার্ট এবং জুওলজি, এটা তুমি করবা আর কি। ওকে, পাশাপাশি আরেকটা কাজ করবা যেটা তোমাদের অনেক বেনিফিট দিবে, সেটা আমি তোমাকে বলে দিই। এটার পাশাপাশি একদিন এখানে রাখলা ইংলিশ, আর এটার সাথে কি রাখলা, জিকে। এখন কি করবা তুমি, এই কেমিস্ট্রি আর ফিজিক্সকে কি করে দিবা, সকালে শেষ করবা। আর এই কেমিস্ট্রি ফিজিক্স এটা কি পরের দিন সকালে শেষ করবা। তাহলে তুমি 2 ভাগে ভাগ করে নিলা, যে সকালের দিকে 5 তারিখ মানে 5 নাম্বার দিনের সকালে তুমি কেমিস্ট্রি 1 আর ফিজিক্স 1টা শেষ করলা, মানে ফার্স্ট পার্ট। আর রাতের দিকে বোটানির ইংলিশটা পড়লা আর কি। একইভাবে 6 নাম্বার দিনে কেমিস্ট্রি সেকেন্ড পার্ট আর ফিজিক্স সেকেন্ড পার্টটা শেষ করলা সন্ধ্যার মধ্যেই, আর সন্ধ্যার পরে তুমি জুওলজি জিকেটা শেষ করলা আর কি। ওকে, এরপর আসি 7 নাম্বার দিন। 7 নাম্বার দিন যেটা তুমি করতে পারো, তোমার হচ্ছে এখন আর পড়ার বা আর কিছু নাই, তোমার অলরেডি একবার 2বার রিভিশন লাস্ট মোমেন্টে শেষ। লাস্ট দিন তোমার কি হবে, ফুল রিভিশন দিবা, ঠিক আছে? সব সাবজেক্ট পড়বা, ঠিক আছে? ফুল রিভিশন। এখন ফুল রিভিশন বলতে আমি কি করব, সব সাবজেক্ট পড়বো বলতে কি, আমি অলরেডি একবার রিভিশন দিয়ে ফেলছি। এখানে এখানে আমি 2বার রিভিশন দিলাম, এখন আমার 3 নাম্বার রিভিশন চলতেছে। আমার তখন সব পড়তে তো বেশি টাইম লাগবে না আর কি, তাই না? এই সময় কি করতে পারো তুমি, এখন পুরা বই তোমার রিভিশন দিতে হবে, কারণ পরের দিন বা তার একদিন পরে, মানে একদিন মাঝখানে আবার ব্রেক রাখবো, মেডিকেল আগের দিন, পরীক্ষার আগের দিন মাথাটাকে যতটুকু রেস্ট দিব, ওই দিন না পড়ে ট্রাই করবো আর কি। তো তার আগের দিন যেটা আছে, তার আগের দিন সব পড়াগুলো একবার রিভিশন দিবা, যে এই ছকগুলা, বা মনে করো ফিজিক্স ফার্স্ট পার্ট পড়তেছো বা কেমিস্ট্রি ফার্স্ট পার্ট পড়তেছো, সব অধ্যায় পড়া তোমার দরকার নাই। যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তুমি ভুলে যাচ্ছ, বারবার দেখা দরকার, এইটা হচ্ছে তোমার লাস্ট মোমেন্ট, লাস্ট সুযোগ ওই জিনিসগুলোকে তোমার এখন দেখে ফেলা আর কি। বা যে জিনিসগুলো তুমি কনফিউজড হয়ে যাও, যে ছকের এই মানটা এই মানটার সাথে তুমি কনফিউশনে পড়ে যাও আর কি। তো সেই সকল কনফিউশন তোমার দূর করার ডে হচ্ছে এই 7 নাম্বার দিনটা আর কি, ঠিক আছে? প্লাস ইংরেজিকেও এই দিন পড়বা আর কি। এরপরে 8 নাম্বার দিন, যেদিন মেডিকেলের আগের দিন, ওই দিন আর কি যতটুকু বড় ব্রেনকে রেস্ট দাও, আর যা পড়ছো ইনশাল্লাহ এর মধ্যে থেকে আসবে, ঠিক আছে? আর সবাই চেষ্টা করবা যে মেডিকেল ভর্তি পরীক্ষা ঠান্ডা মাথায় দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? মেডিকেল ভর্তি পরীক্ষা ঠান্ডা মাথায় দেওয়ার চেষ্টা করবা। এবং কিছু কিছু আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষা কোচিং করতাম, তখন ভাইয়ারা কিছু কিছু কথা বলতো আর কি, এগুলো মাথায় রাখার চেষ্টা করবা। যেমন হচ্ছে গ্লুকোজ পানি নিয়ে যাবা, এগুলা খেলে কিন্তু তোমার রক্তে গ্লুকোজের লেভেল বাড়লে ব্রেনটাও ভালো মতো কাজ করে আর কি, ঠিক আছে? তারপর চুইংগাম মানে চিবাতে পারো, বা এরকম আর কি কিছু কিছু জিনিস করতে পারো। তারপর ব্ল্যাক কফি খেতে পারো আর কি। মানে মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিনের কথা বলতেছি না, মানে এই কয়েকটা দিন তুমি একটু ফলো করতে পারো যে এগুলা। আর সব থেকে বোনাস একটা তোমাদের একটা টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে প্রতিদিন এই লাস্ট যে 1 সপ্তাহ আছে, এই লাস্ট 1 সপ্তাহ প্রতিদিন মেডিকেল ভর্তি পরীক্ষা যদি 10টায় শুরু হবে, প্রতিদিন একটু মুছে দিই, প্রতিদিন কি করবা, প্রতিদিন সকাল 10টায়, ঠিক আছে, মডেল টেস্ট দিবা। প্রতিদিন সকাল 10টায় কি করবা, মডেল টেস্ট দিবা। সেটা তুমি অনলাইনে দিতে পারো, বাট অফলাইন দেওয়াটা আমি প্রেফার করি, তোমাদের অফলাইনে দেওয়াটা বেটার। মানে অফলাইন যদি কোচিং এ নাও দিতে পারো, নিজে বাসায় বসে দাও, বাট দাও। প্রতিদিন সকাল 10টায় দিবা এই লাস্ট 1 সপ্তাহ, এটা খুবই খুবই কার্যকরী, ঠিক আছে? এই মডেল টেস্ট দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবা লাস্ট এই 1 সপ্তাহ 10টার সময়। কারণ আমাদের ব্রেন দেখবা যে একটা জিনিস, যে তুমি যদি প্রতিদিন সকাল 7টায় ওঠো, দেখবা যে 1 সপ্তাহ ধরে উঠতেছো 7টায়,
পরের দিন দেখবে 8 নাম্বার দিনে তোমার আর অ্যালার্ম দেওয়া লাগতেছে না, তুমি এমনি অটোমেটিকই 7টায় উঠে যাচ্ছ আর কি, ঠিক আছে। তো আমাদের ব্রেনটা এভাবে ট্রেন হয়ে যায়। তো লাস্ট 1 সপ্তাহ তুমি যদি 10টার সময় প্রতিদিন এক্সাম দাও, তোমার ওই বেস্ট আউটপুটটা কিন্তু 10টার সময় আসবে। বাট তুমি যদি তা না করে সারা রাত পড়লা, সকালে সারাদিন ঘুমাইলা, 12টা 1টার দিকে উঠলা, তো তোমার ব্রেন কিন্তু ওইভাবে ইউজ টু যদি হয়ে যায়, পরীক্ষা দিতে কিন্তু তুমি তোমার বেস্ট আউটপুটটা কিন্তু দিতে পারবা না আর কি। সো আমার তোমাদের প্রতি একটা অ্যাডভাইস থাকবে যে প্রতিদিন সকাল 10টার সময়, যেহেতু মেডিকেল এক্সামও সকাল 10টায় হবে, এই টাইমে মডেল টেস্টটা দেওয়ার ট্রাই করো আর কি। ইনশাল্লাহ নেক্সট আরো ভিডিওতে বাকি সব আলোচনা করবো আর কি। সো আপাতত যে জিনিসগুলো বললাম এগুলো ইনশাল্লাহ ফলো করো, তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হোক সেই দোয়া করি। আর যদি আল্লাহ না করুক ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ নাও হয়, তো হতাশার কোনো কারণ নেই, আমরা তোমাদের সাথে আছি ইনশাল্লাহ। তোমার লক্ষ্যে পৌঁছায় দেওয়ার জন্য আমরা সর্বোপরি চেষ্টা করবো ইনশাল্লাহ। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।